এখন ইষ্টপ্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সুধাময় সাদাকে। দাদা জয়গুরু। আমার যাজন করতে বলছিলেন একজন দাদা। আমার বয়সও বেশি না, তো যাজন কি বলবো, আমি কেন ঠাকুরের দীক্ষা নিয়েছি ওইটা বলি। আমার এরকম একটা ফ্যামিলিতে জন্ম হয়েছে যে ছোটবেলা থেকে আমি দীক্ষা পেয়েছি, যার জন্য আমার কেউ দীক্ষা দেয়ও নাই। ছোটবেলা থেকে মা শিখাইতো কি ইষ্টভৃতি করতে লাগে, নাম ধ্যান করতে লাগে বা নাম টাম করতে লাগে। কিন্তু ছোটবেলা থেকে আমার ব্রেন এরকম ছিল কি আমি যে কোনো জিনিস চট করে মেনে নিতাম না। কেউ যদি কইয়া দেয় আর আমি ওটা মেনে নিই, এটা হতে পারে না। আমি সব জিনিস এক্সপেরিমেন্ট করতাম। তো ইষ্টভৃতি ছোটবেলা থেকে যখন বড় হইলাম, 10 বছর হইলো, তখন আমার দীক্ষা হলো। তো করতাম, কিন্তু কখন করতাম, স্কুল যাওয়ার আধা ঘন্টা আগে এভরিডে আফটার সানরাইজ করতাম। তো তার ফলও তো এরকম ছিল। আর কখনো কখনো না করেও দেখতাম কি কি হয় দেখি তো। সবাই তো কয় ভগবান ভগবান, পরমপিতা, অ্যাকচুয়ালি জিনিসটা কি দেখি তো না কইরা। তো যখন না করতাম তখন দেখতাম কি মাইন্ডটা আনস্টেবল আছে স্কুলে। তো ওইটা থেকে করতে করতে এরকম 2009 আইলো। 2009-এ আমার একটা মাসির ছেলে দাদা বলছিল কি, দেখো নাম ধ্যান করো, নাম ধ্যান করলে মেমোরি বাড়বে, মেমোরি বাড়লে তোমার ভালো হইবে। তো একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম, তো ওই জন্য আমি নাম ধ্যান করেছি। আগস্ট 2009 পুরা 28 ডেজ কন্টিনিউ করেছি, আবার ছেড়ে দিয়েছি তার ইম্প্যাক্টটা দেখার জন্য কি কি হয়েছে। তো যখন আমি 9 থেকে 10-এ গেলাম, তো আমার বডিতে একটা জেনেটিক বিমারি ছিল, ওইটা হয়ে গেল কি বিটা থ্যালাসেমিয়া। তার জন্য নর্মাল হিমোগ্লোবিন কন্টেন্ট যত লাগে, ওই হিমোগ্লোবিন কন্টেন্ট থেকে আমার হিমোগ্লোবিন কন্টেন্ট কম হয়ে যেত, তো বডি ইমিউনিটি কম থাকতো। তো ফট করে আমার 3-4 মাসের এক পরে পরে আমার সর্দি জ্বর হইতে থাকতো। তো ব্লাড কম থাকতো বডিতে, রেজিস্ট্যান্স পাওয়ার কম ছিল। তো এই জন্য ছোটবেলা থেকে যোগা শিখেছিলাম, তো যোগা প্র্যাকটিস করতেছিলাম। তো তেরকম সাইমালটেনিয়াসলি নাম ধ্যান যোগা, কখনো কখনো নাম ধ্যান করতাম, ছেড়ে দিতাম বহুত দিন, আবার ইম্প্যাক্ট দেখতাম। তো 2009 সস্তানি নিয়েছি। এখন সস্তানিতে গম পেয়েছি কি ফার্স্ট রুল কি আমার বডিটায় সিঁড়ি বিগ্রহ, এটা এরকম তুমি মেনটেন রাখো কি তুমি বেমারে পড়বা না। আর আমি দেখতাম কি আমি তো বারবার বেমারে পড়ি, তো আমি মেনটেন কিরকম রাখবো, কি করলে এটা মেনটেন হয়ে থাকবে। এইটাতে আয়া গেল দীক্ষার ব্যাপার, কি তখন জানতাম না ওইটা টাইমে কি দীক্ষা কিসের জন্য নিতে লাগে, হোয়াই টু টেক দীক্ষা, মানে হোয়াই আমার জিন্দগিতে কোয়েশ্চেন মার্ক ছিল, হোয়াই। সবাই থেকে জিজ্ঞাইতাম, সব বলতো কি ভগবান, পরমপিতা, ওই জন্য নিতে লাগে। কিন্তু পরমপিতা ঝাঁপিয়ে ঠাকুর কি বলছেন কি, দেখেন অশ্বিনীদা অমিয় বাণীরে ওইটা লেখা আছে শায়দ, দেখেন অশ্বিনীদা, আমি আপনাদের মতন সাধারণ মানুষ, কিন্তু আমি একটা জিনিস জানি, ওইটা জিনিসটা কি এই দুনিয়াতে মহা আমি বলে কিছু একটা জিনিস আছে। আমি যখন ওই মহা আমির লগে ওই ভাবটার লগে যুগযুক্ত হই, তখন আমার মুখ থেকে যা বাইর হয় ওইটারে আপনারা ভাব বাণী, ভগবান বাণী, অবতার বাণী বা যা কিছু বলতে আসে বলতে পারেন। যখন ওই ভাব থেকে বেযুক্ত হই, আমি আপনাদের মতন সাধারণ মানুষ। এই দুইটা রোল, এই জন্য ঠাকুরে কেউ ভগবান সাজায়, কেউ সাইন্টিফিক ম্যান সাজায়, যার যেরকম বৈশিষ্ট্য। আমার বৈশিষ্ট্য সাইন্টিফিক ওরিয়েন্টেড। তো কেষ্টদা, কারণ কি ছোটবেলা থেকে সায়েন্স ভালো লাগতো, তো 10-এ ছিলাম, তো আচার্য প্রেজেন্ট আচার্য দেব তরুণ বাবাইদা বলছিলেন সায়েন্স নেওয়ার জন্য। তো তো ওইটাও জিনিসটা আমি বেঁধে দিয়ে দেয়, কারণ কি আমার ব্রেন সাডেনলি যে কোনো জিনিস মানতো না। তো করতে করতে 2018 আইলো। তো 18-এ আমি গম পেলাম কি কেন দীক্ষা নিতে লাগে, হোয়াই টু টেক দীক্ষা। আমরা যে পাটনাতে বলি कि राधा स्वामी धाम का मही भेद जनाई, ऊंचा से ऊंचा देश है आह अधर टिखानी, बिना संत पावे नहीं शब्द निशानी, राधा स्वामी नाम का मही महिमा सुनाई, बिरह अनुराग जगाए घर पहुंचू भाई। অনুরাগ ভরে রাধাস্বামী যখন গাওয়া যায় তখন ঘর পৌঁছি ভাই। আর তারপর রিসার্চ করতে লাগলাম কি আমরা যা প্রার্থনা করি ওইটা কি শুধু আমরাই করি, শুধু সৎসঙ্গীরাই করি? না, এটা রাধাস্বামী দয়ালবাগ যা আছে ওইখানেও প্রার্থনা হয়। ওই জন্য ফার্স্ট প্যারাগ্রাফ সকালের আর
বিকালের পাটনাতে ফার্স্ট প্যারাগ্রাফ এটাই চেঞ্জ আছে, বাকি সব সেম। তো ওইটাতে সকালে পাটনাতে এটা গম পাওয়া যায় কি সত্য পুরুষ চৌথে পদ বাসা संतन का वहाँ सदा बिलासा सो घर दर्शाया ओ घर पूरे बीन बजे जहाँ अजल जतुरे आगे अलख पुरुष दरबारा देखा जाए सूरत से सारा। এইটাতে কোয়েশ্চেন আয়া গেল আমার দিমাগে কি আচ্ছা সুরত কিসের জন্য দীক্ষা নিব? টু অ্যাওয়েকেন দ্য পাওয়ার হুইচ রিসাইডস উইদিন দ্য হিউম্যান বডি। এইটা টাইমে আয়া গেল গুরুর রোল। এখন আমার জীবন থেকে পরম পিতা আউট হয়ে গেল, গুরু রোল প্লে হয়ে গেল। কি ঠাকুরজি যা যা আমারে বলছে ওইটা যদি আমি নিজে আমার লাইফে অ্যাপ্লাই করি তখন আমার লাইফে কি চেঞ্জিং হইতে পারে। তো 2018 এরকম পার হইলো। তখন এটা কিছু ভিডিও টিকা আমি শুনছিলাম কোন জায়গায় উৎসবে কেউ কইতেছিলেন। তো আমার মাইন্ড চট করে মানে নিতে না, এটা প্রুফ লাগতো। তো ১ বছর পরে আমার বাবা আর মা দেওঘর গিয়েছিল। তো আমি কথা প্রসঙ্গে ১ম ২ টা ৩ টা খণ্ড আর আলোচনা প্রসঙ্গে ১ম ২ টা ৩ টা খণ্ড এটা আমি ওনার দিকে কইয়া ঘরে আমি মাঙাইছিলাম। তো ওইটাতে আমি যখন পরে দেখলাম কি যা ভিডিওতে শুনেছিলাম এক্সাক্টলি সেম এইগুলা জিনিস লিখা আছে এটাতে। তখন আমার মাইন্ড পুরা কনসিভড অ্যান্ড কনভিন্সড হয়ে গেল। তখন আমি ওইটা রাস্তাতে এগোতে স্টার্ট করলাম। তো যখন এগোতে স্টার্ট করলাম এক্স্যাক্টলি পুণ্যপুঁথি ঠাকুরজি কি বলছে আজকে জীবনে অখন টাইমের শুধু নামই পর্যাপ্ত। কেন দীক্ষা নিতে লাগে বড়দাও বলেছিলেন শুধু নাম করার জন্য। কি ওইটা হইতাছে? ওই জন্য যখন ওইটা হয় নাই তো সুরত আমরা গম পাই না কি আমাদের বডির ভিতরে আছে। আচ্ছা কিরকম আছে? আমি যদি সুধাময় হয় তো আমি সুধাময় কখন পর্যন্ত আসি? আমি কনসিয়াস যখন পর্যন্ত আসি, যখন আমি রাত্রে ঘুমাই তখন আমি সাবকনসিয়াসে ট্রান্সফার হই, ইয়ানি কি স্বপ্ন অবস্থাতে। স্বপ্ন অবস্থাতেও কিন্তু আমার একটা অহং আছে কি আমি এটা সুধাময়। কিন্তু যখন ডিপ স্লিপে যাই বা গভীর নিদ্রাতে যাই তখন আমরা কে জানিই না, কিরকম বডি কাম করতেছে, কিরকম খানা পচতাছে। ওইটা টাইমে আমার বডিটারে কে চালাইতেছে? সামথিং মাস্ট বি দেয়ার উইদিন দ্য বডি, কিছু না কিছু থাকবো বডির ভিতরে, যাকে বলা যায় সুরত। এটা হিন্দিতে বলা যায় সুরত। তো সুরত শব্দ যোগা আমাদের সৎসঙ্গের ইন্টিগ্রাল ফিলোসফি। সুরত শব্দ যোগ, সুরত শব্দ যোগ মানে কি কবির দাস বলেছিলেন, উনারাও সুরত শব্দ যোগী ছিলেন। গুরু নানক, কবির দাস ব্যাক করতে করতে যদি যাওয়া যায় তো এই নামটা ঠাকুরের আগের দিকায় আছে। কিন্তু তিনি কে ওর ডেসক্রিপশন ইউজিনি এক্সম্যান দিয়েছেন কি ইউজিনি এক্সম্যান বলছেন আমি তো খ্রিস্টানরে মানি, আপনার দীক্ষা কেন নিতে যাব, কি দরকার আছে? তো ঠাকুর বললেন কি দেখ তো রে রাধা কই থেকে আইছে, রাত ধাতু থেকে। তো তার নিজে আঙুলি করে বলছেন তার মালিক এবার নিজে এসেছে, ওই জন্য দীক্ষা নেওয়া দরকার। তো কখনো কখনো নিজের পরিচয় দিয়েছেন কিরকম যখন ওই ভাবটার লগে কানেক্টেড আছেন। ঠাকুর নিজে বলছেন ওই ভাবটা টিকা মহাআমির ভাবটা টিকা যখন বেযুক্ত হই সাধারণ মানুষ তার পিছনে ঠাকুর বলছেন কি বহুত জিনিস আছে করার জন্য। এই 6 বছরে এক্সপিরিয়েন্স এত হয়েছে কি যদি আজকে আমি সব চিজ খুলে দিই তো বহুত দিক্কত হয়ে যাবে। তো নাম ধ্যান করতে করতে কি হলো, দিন পেরিয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে, ইভলিউশনটা হচ্ছে না। কারণ কি এইগুলা জিনিস আমি যখন ছোটবেলা শক্তিমান দেখতাম তখন শক্তিমান যখন ধ্যান করতো তখন পিঠিতে দেখাই দিত। তখন ভাবতাম কি ছোটবেলা থেকে কি যদি মানব দেহে এটা আসে প্রুভ হয়ে যায় তখন কাহানি খতম। তো এই জিনিসটা যে আমার ছোটবেলা থেকে ভাব ছিল এটা আমার ইনস্টিংক্ট, সহজগত সংস্কার যা ঠাকুর বলছেন ইনস্টিংক্ট অনুযায়ী যদি মানুষরে এডুকেট করা যায় হ্যাঁ ডেভেলপ হবে টপে যাবেই যাবে। এই ইনস্টিংক্টটা ছোটবেলা থেকে যখন বাচ্চা জন্মায় হ্যাঁ নিজের মা বাবারে 5 বছর পর্যন্ত কইতে থাকে কি আমারে কি আলাদা আলাদা স্টাইল দিয়া কি আমারে কি কি ভালো লাগে কি কি ভালো লাগে, তার পার্সোনাল ইনস্টিংক্ট। এই দুনিয়াতে সব আলাদা, সবার এক্সপিরিয়েন্স আলাদা হইব, কিন্তু কমন এক্সপিরিয়েন্স কি এখন সায়েন্স বলে বা যে বি বলে আমরা যা যে কোনো জিনিস দেখতে পাই ওইটা কিসের থেকে বনেছে? ম্যাটার। ম্যাটার কিসের থেকে বনেছে? অ্যাটম থেকে। অ্যাটম রে ভাঙলে কি দেখা যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন ঘুরতে আছে। তো কেষ্টদা জিগাইলেন কি ঠাকুর অ্যাটম রে ভাঙলে তো ইলেকট্রন প্রোটন পাওয়া যায়, নিউট্রন। তো ইলেকট্রনটা ঘুরতে যে আছে ওইটা কিরকম ঘুরতাছে, তার পিছনে কি ক্রিয়া করতেছে? তো ঠাকুর বললেন কি কম্পন ক্রিয়া করতেছে, ভাইব্রেশন। আর ঠাকুর আমাদের নামটার এক্সপ্লেনেশন মণিলাল দ্বারে কি দিয়েছিলেন কি
এ মেকানিক্যাল ফর্ম অফ এ ভাইব্রেশন, মানে একটা কম্পনের এটা মেকানিক্যাল ফর্ম, চারটা শব্দ, যেটা বারবার বারবার রিপিট করলে ব্রেনে এনি টাইম, তখন আমাদের ভিতরে তপস্যা স্টার্ট হয়, মানে কি ইন্টার সেলুলার কম্বাসন, ভিতর থেকে সেল থেকে হিট ডেভেলপ হইব, বডি হিটেড আপ হয়ে যাইব। তো যখন আমার এটা ঘটতে থাকলো, তো আমার যে জেনেটিক বিমারি ছিল ভাইব্রেশনের ফলে ওইটা জেনেটিক মিউটেড হয়ে গেছে, আর বিমারি রিসেসিভ হয়ে গেছে, ডমিনেন্ট হয় নাই। এখন আমার বিমারিও নাই, হয়ও না, কারণ ভিতরে যে সুরত, ও সুরত এটাই বলেছেন। ঠাকুরের যখন দীক্ষা দিয়ে গেল, উনার মা দীক্ষা দিলেন, তো বললেন কি এই নামটা করতে লাগে। তো ঠাকুর বললেন কি তুই আমার নতুন কি দিলি মা, এটা তো আমি তোর পেট টিকায় আগে থেকে আমি জপি। ঠাকুর এটাই বলছেন কি আমি জানি নামে আমার বেসিস, তাই ওই জন্য মাতৃ গর্ভ থেকে আমি নাম করতাম। তো করতে 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 কি হয়, আমাদের ব্রেনে, সরি ব্রেন বলছি, আমাদের হোল বডিটাতে কি আছে, আয়রন। আয়রনের প্রপার্টি একটা কি, আয়রন যখন ইলেকট্রিক্যালি চার্জড হয়, তো হ্যাঁ ম্যাগনেটিজম প্রাপ্তি করে, আয়রন ম্যাগনেট বনে যায়। তো যত আমার বডিতে ভাইব্রেশনের ফলে কি হইলো, আয়রন গুলা ম্যাগনেট হয়ে গেল, তো ব্রেন বইনা গেল নর্থ পোল। আর মূলাধার ইয়ানি কি জাইগোট, প্রথম দুইটা সেল কার ফলে আমরা সব জন্মিয়েছি, এক বাবার শুক্রাণু আর মার ডিম্বাণু, এটা মিলিত ফলে জাইগোট বনলো, জাইগোট টিকা এমব্রিও বনলো, এমব্রিও টিকা ফিটাস বনলো, ফিটাস টিকা হিউম্যান বেবি ডেভেলপ হতে লাগলো। তো ঠাকুর বলছেন কি হোয়াট ইজ সুরত, কোহেসিভ আর্জ upon which sperm and ovum evolve and adore, যার ফলে ইভলভ হয়ে অ্যাডর হয়ে ওই আর্জটা আসে বলে এটা হইতাছে। আর সুরত কি জীব আত্মা, আর পরমাত্মা আমাদের সবার ব্রেনে বসে আছে। কিরকম গম পাবো, যে কোনো বাচ্চা যখন জন্মায় তার মধ্যম স্থলটা দপ 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 করতে থাকে, সবার ভিতরে তিনি আছেন, বাস রোল প্লে চলতেছে সব। কিন্তু এই রোল প্লেটারে বলা যায় মায়া, তিনটা গুণ টিকা সৃষ্টি হচ্ছে, সত্য রজতম। তো এইগুলা জিনিস, এই জানা, এই প্রজ্ঞা, এই উইজডম, ঠাকুর এটাই বলছেন এক্সপিরিয়েন্স যখন পর্যন্ত হবে না তখন পর্যন্ত কাম হবে না। এক্সপিরিয়েন্স কি, আমার জীবনে যখন রিয়েলাইজ হলো কি হোয়াই টু টেক দীক্ষা, কেন নাম করব, কেন প্রার্থনা করব, সবে তো বলে করার জন্য, হোয়াই, তখন পাটনা থেকে গম পেলাম কি सूरत चढ़े आकाश में करे शब्द बिलासा धाम धाम निरखत चले पावे निज घर बासा यही আশা মেরে মন বসে রহে চিত উদাসা। আমার চিত সব সময় উদাস হয়ে আসে কি যখন পর্যন্ত এটা হয়ে যায়, মজা আইতাছে না জিন্দগিতে সবকিছু হওয়ার পরেও। তো এইটাই রামকৃষ্ণ মিশনে বলা আছে, রামকৃষ্ণ পরমহংসও বলেছিলেন রাই ছাড়া আমি থাকতে পারি না। ঠাকুরও এটা একটু ইলাবোরেট করে বলেছেন কি কি দেখো ভাই, মানুষ তো একলা থাকে না, যেখানে যোনখানে যায় তার সাথে গো থাকে গো রাই। রাই মানে রাধা, এক কথায় যাকে বলা যায় সুরত বা লিবিডো, যা সিগমন্ড ফ্রয়েড বলে গেছে কি হিউম্যানের এক্সিস্টেন্সের কজ লিবিডো। ওই লিবিডোটা কই আছে, প্রুফ হয় নাই, কিরকম হয়ে উপরে উঠবে, কিরকম ধাম ধাম পেরিয়ে যাবে। এই যে আকাশ আমি মতলব কি শরীরের বাইরে যাবে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে, এই নিজের বডিটাকে জানলে ওই গোটে এন্টায়ার ওয়ার্ল্ডটাকে জানা যায়। কিন্তু ওইগুলা কি কিরকম আছে আমাদের বডির ভিতরে, এটা পতঞ্জল যোগ দর্শনে বলেছেন, যারা যোগা করেন ওরাও বলেছেন, সব একে কথা বলেছেন। তো সুরত শব্দ যোগা কি সবসে হাইয়েস্ট অফ দ্য ফর্ম। তো রাধা মানে সুরত। তো আমাদের নাম বীজ মন্ত্রের প্রথম দুইটা শব্দ ওইটা হয়ে গেল সুরত, আর তার পিছনে দুইটা শব্দ ওইটা হয়ে গেল তার মালিক, যে ব্রেনে বসে ধপ ধপ করা অনাহতা নার্ভ প্রডিউস হয়ে আছে কন্টিনিউ, ওই জন্য আমরা ঘুম থেকে আবার কনসিয়াসনেসে আসতে পারি। আচ্ছা সব সায়েন্স কয় ব্রেন চালাচ্ছে পুরা বডিটারে গভীর নিদ্রাতে, তো ব্রেনটাতে ইলেকট্রিক্যাল সিগন্যাল ফায়ার করার জন্য এনার্জিটা কই থেকে আইতাছে, বাইরে থেকে কেউ আয় যে আমাদের আনকনসিয়াস স্টেটে কেউ আমাদের সামালে রাখে, মানে অলরেডি বডির ভিতরে আসো।
তো এটাই ফলে ঠাকুর বলেছেন এক্টোপ্লাজমিক বডি, ইয়ানি কি যা দেখা যায় না। ঠাকুরের এক একটা সায়েন্স বাপরে! আমি তো যখন জানি আমার দিমাগ খারাপ হয়ে যায়। বলছেন কি বিজ্ঞান বিভূতি যা দিয়ে গেছেন, বিজ্ঞান বিভূতি বরদা এক্সপ্লেন করে বলছেন কি যদি এটা বাইর হয়ে যায় তো এই পৃথিবী থেকে রোগ, জরা, ব্যাধি, মৃত্যু গায়েব করে দিয়ে যাইতে খতম। কিন্তু ওইটা হবে কিরকম, আমাদের ইভলিউশন হবে কিরকম, তো আমার এক্সাম্পল দেয় আমার লগে কিরকম হইলো। তো নাম করতে করতে এরকম হয়েছে তো 2023 তার আগে পর্যন্ত আমার লাইফ ওটা আলাদা লাইফ, ওটা পাস্ট। তো 2023 4 অক্টোবর আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর আমি মরে গেছিলাম। কিন্তু মরে যাওয়ার পরেও আমি আবার বডিতে কিরকম রি এন্টার হয়েছি, সামথিং মাস্ট বি ওয়ার্কিং, কিছু না কিছু তো হবে। তারপর থেকে যখন রি এন্টার হয়েছি তখন সুভাষচন্দ্র বোসের বাবারে সাহেব ঠাকুর বলেছিলেন কি দেখেন দাদা আজকে পর্যন্ত আপনি যা যা জানেন সব এক পাশে সরিয়ে এই মূর্খটা যা বলছে ওইটা যদি সেম এক্স্যাক্টলি করতে পারেন তো জন্ম জন্মান্তর বিবর্তন এক জন্মে গিয়ে মানুষ যেখানে পৌঁছাবে ওইটা আমি আপনার এক জন্মে ঘটিয়ে দেব। সবাই ভাবে কি এটা জন্মই লাস্ট জীবন, মরে গেলে তো সব খতম। হ্যাঁ, মরে গেলে ফিজিক্যাল বডি জ্বালায় দিবে, কিন্তু মরার আগের রহস্যটা কি হবে যখন আমরা ডিপ কনসিয়াস স্টেটে হব, কেউ কেউ কোমাতে যায় গিয়া, কেউ কেউ নিজের বচপনে যায় গিয়া, তো কইতে থাকে তো ডিপ কনসিয়াসনেস স্টেটে হইব। তো যা ভাবগুলো আইতাছে ওই ভাবে যদি আমার বডিটা অফ হয়ে গেল তো যোন ভাবে আমি আছি ওইটা বডি ভাবওয়ালা মা বাপ যখন পাইবো তো আবার জন্মাইবো। এই লাইফ এন্ড ডেথ সার্কেল চলতে থাকবে। ওই জন্য ইভলিউশন কাহানি কেন বলেছেন ঠাকুর, ঠাকুরে বলছেন কি আপনি তো বলছেন বহুত কথা, তো আপনি কে? তো ঠাকুর বলছেন আমি না ভোগী, আমি না ত্যাগী, আমি বিবর্তনী, দ্য পাথ অফ ইভলিউশন। কি এক জন্মে 3 থেকে 6 বছর কে গ্যারান্টি দিয়েছে? পুণ্যপুঁথিতে লেখা আছে 3 থেকে 6 বছরে পূর্ণত্ব লাভ। যা পাওয়ার জন্য বছর বছর মানুষ তপস্যা করত, বছর বছর সাধনা করত, এত হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি অফ নেম। আচ্ছা, আমাদের প্রথম আমাদের নামের প্রথম শব্দ তার পিছনে কি ভাইব্রেশন ক্রিয়া করতেছে? মোশন, ইয়ানি কি আকর্ষণ আর বিকর্ষণ। আর 2 নম্বর শব্দের পিছে কি ভাইব্রেশন ক্রিয়া করতেছে? স্ট্যাগনেশন। 3 নম্বর শব্দের পিছে ভাইব্রেশন কি করতেছে? আউটওয়ার্ড ফোর্স। আর 4th নম্বরে ইনওয়ার্ড ফোর্স। তো তো এই নাম বারবার বারবার যখন আমার ডেথ হইলো তো আবার রিভাইভ করলাম তো নেক্সট দিন টিকায় আমিও ওইটা কথা আমার ব্রেনে পড়লো তো আমিও জীবনে যা কিছু জানি ওটা সব সাইড করে এই প্রসেসে ফুল স্পিডে লেগে গেলাম। তো অক্টোবর পার হইলো, স্পিড বাড়াইলাম, নভেম্বর পার হইলো, স্পিড পুরা বাড়াইলাম, ডিসেম্বর পার হইলো, ডিসেম্বর 4th या 5th আমার বডি পুরা হিট আপ হয়ে যায়। ঠান্ডা সিজন, আমি উল্টা ফ্যান চালায়া শুই। উল্টা আমি যদি কাউরে টাচ করতাম তো আমার বডিটিকে টাচ থেকে তার বডির ভিতরে একটা হিট ওয়েভ ইম্পার্ট হয়ে যাইতো। এটা 4th। তারপরে আরো স্পিড বাড়াইতে থাকলাম, আরো স্পিড বাড়াইতে থাকলাম নামের, তখন কি হলো পুরা বডি কঁপতে লাগলো। তো আমার দিমাগে একটা কোশ্চেন গেল কি আমি তো কাউরে জিগাই নাই এটা প্রসেস আর ভজন দীক্ষাও পাই নাই। তো এটা আমার লগে হইতাছে শায়দ আমার ব্রেন ফিউজ হয়ে যায়। আমি যা হয় আমি দেওঘর, তো আমি ফ্লাইট করলাম গুয়াহাটি থেকে আবার দেওঘর গেলাম। দেওঘরে যখন ঠাকুর প্রণাম করলাম তখন আমার বডি রিল্যাক্সড হয়ে গেল। তখন আরো কি হয়, এই দুনিয়াতে সব মানুষ কয় কি কুণ্ডলিনী জেগেছে, এই দুনিয়াতে সব মানুষ কয় কি সুরজ জেগেছে, বাট হোয়াট ইজ দ্য প্রুফ? আই ক্যান গিভ দ্য প্রুফ। যে কোনো মানুষ যদি আমার পিঠ স্পাইন টাচ করে ও ফিল করতে পারবে কি সামথিং লাইক এ কয়েলড আপ এনার্জি ইট গোজ টু দ্য ব্রেন। আর আমি যদি যে কোনো মানুষের টাচ করি আমার বডিটিকে যেরকম আমি ব্রেনে স্পিড বাড়াইতে থাকবো তা আমার বডিটিকে ভাইটাল কারেন্ট তার বডিতে ইম্পার্ট হয়ে যাবে। কেন ইম্পার্ট হবে? কারণ কি আমাদের সবার ভিতরে সুরত আছে। এটাই পুণ্যপুঁথিতে বলেছেন পাখিটা পোষা রাখার জন্য কি চায়? খাওয়া দিতে লাগে। খাওয়াটা কি জিনিস জানিস? নাম প্রেমটা। এই জন্য আবার বলেছেন লভ এন্ড নেম ক্যান কনকোয়ার আই। প্রেম আর নামে করতে পারে। তো আই ইজ ইকুয়াল টু উই,
and we is equal to I, তো love and name can conquer we also, পুরা দুনিয়াকে কনকোয়ার করে দিতে পারে যায়। কিন্তু যখন পর্যন্ত নিজের লগে হয় নাই তখন পর্যন্ত আমি কি কইব, ওই জন্য আমি মানুষের কইতাম না। তো আমার যজন হইতো, আমার ইষ্টভীতি হইতো, আমার যাজন হইতো না। তো একটা এরোপ্লেন, তার লেফট ইঞ্জিন রাইট ইঞ্জিন আর মাঝেটা হয়ে গেল স্ট্রবেটি। তো স্ট্রবেটি হইতো লেফট ইঞ্জিন কাম করতো একটা হাত, আর একটা হাত রাইট ইঞ্জিন যদি কাম করে না তো প্লেনটা উড়ে না, টেক অফ লয় না। ওইটাই আমাদের জীবনে সবাই টেক অফটা বন্ধ হয়ে গেছে। এই জন্য ঠাকুর বলেছেন কি, আমারে মা যখন বললো তো আমি প্রাণঘাতী নাম করতে স্টার্ট করলাম। প্রাণ যায় 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 যায়, তখন সব প্রবৃত্তি বৃত্তি জেগে আপনি আপ কন্ট্রোল হয়ে থাকতো। আরো স্পিড যখন বাড়াইতে থাকলাম বাড়াইতে থাকলাম বাড়াইতে থাকলাম, তখন ঠাকুর বলছেন কি দিওয়ালের আর পার দেখা যায়। তখন বিস্মৃত হয়ে ওদের ধরতে যেতাম, কিন্তু ধর হাতে ধরতো শুধু ওইটাই, মানে ম্যাটার ক্রস করা যায় না ফিজিক্যালি। তো এটা ঠাকুর কিরকম দেখলেন, ঠাকুর বলতেন কি প্রাণঘাতী নাম করতাম। তো যদি আমার গুরু অনুকূল চন্দ্র চক্রবর্তী, তো তিনি যদি প্রাণঘাতী নাম করতেন, তো আমি যদি শিষ্য হই, তো আমারও একটা রেসপন্সিবিলিটি কি আমিও ওইটা প্রসেস স্টেপ করতে আগে এগোতে চাই। তো আমিও যখন স্পিড করতে লাগলাম তো আমার বৈশিষ্ট্য অনুযায়ী আমার ঠাকুরত্ব জাগবে। সবার দুনিয়াতে এক্সপিরিয়েন্স আলাদা হবে। কমন এক্সপিরিয়েন্স কি হবে, স্পাইনাল কর্ডে যে জায়গোট আছে। আচ্ছা, 5 এলিমেন্টস অফ লাইফ আমাদের স্পাইনাল কর্ডে আছে। প্রথমটা হয়ে গেল মূলাধার, ইয়ানি কি পৃথিবী তত্ত্ব। তার উপরটা স্বাধিষ্ঠান ইয়ানি কি ওয়াটার। তার উপরটা মণিপুর যে আমাদের খানা পচাইতেছে, ওইটা হয়ে গেল ফায়ার এলিমেন্ট। তার উপরে যে নিঃশ্বাস প্রশ্বাস নিতেছে ওইটা হয়ে গেল উইন্ড এলিমেন্ট, বায়ু। তার উপরে যার দিকে আমরা কথা কই আকাশবাণী, ইয়ানি কি ওইটা আকাশ এলিমেন্ট। তো সুরত চড়ে আকাশে মে, তল দিঘা উপরে, বডির ভিতরে সব আছে। কিন্তু এটা জানার জন্য, হ্যাঁ আমি যোগা করেছি, প্র্যাকটিস করেছি, সব চিজ আমি করেছি, কিন্তু এত ইজি না এটা। আর এটা পাওয়ার জন্য আমি যা ঝেলেছি ওইটা আমি জানি। যদি আবার বিষয় সব কয়া দিই তো আর সব কওয়াও যায় না। যত কওয়া যায় ওটাটুকু এটা এক্সপ্রেস করা যায়। কারণ কি ইনএক্সপ্রেসেবল আয় ঠাকুর বলেছেন, যাকে এক্সপ্রেস করা যায় না। আমি যত দূর লোকে ভাবি, ঠাকুর বলেছেন দীক্ষা নিলে দুইটা জিনিস ইনস্ট্যান্টলি গ্রো করে, কি অবজারভেশন আর তার উপরে দাঁড়িয়ে ফার্দারেন্স। ফার্দারেন্সটা কিরকম হবে, ওই অবজারভেশন। তো আমার গুরু থেকে আমি কি অবজার্ভ করেছি, দেওঘর যাওয়া কেন চাইতাম, আমি সব অবজার্ভ করতাম। অবজার্ভ এটা করেছি হোলি বুক, পুণ্যপুথি রাস্তা। তো আমি তো ভজন দীক্ষা লে নাই, তো আমার লগে হইতে লাগে না কেন হচ্ছে, বিকজ অফ মাই লভ অ্যান্ড নেম, প্রেম আর নাম। ওইটা অমীয় বাণীতে ঠাকুর বলছেন কি আমি তোমাদের জন্য ভোজন করে দিব, আমি তোমাদের জন্য সাধনা করে দিব, আমি তোমাদের জন্য সব করে দিব, শুধু তুমি আমারে নিজের জীবনে একটু জায়গা দেও। তো যে আগে জায়গা দিতাম না, মনে কোয়েশ্চেন্স থাকতো কি আমার লগে কেন হইতাছে। তো যখন জায়গা দিতে স্টার্ট করলাম তখন জিন্দগি চেঞ্জ। ভার্সন 2.0, যখন সব চিজ এখন এত হাই থিঙ্কিং হয়ে গেছে। যদি ঠাকুর যে এটাই কেষ্টদার আইতে লেখা আছে কি সব সময় অহরহ হাই থিঙ্কিং দরকার কেষ্টদা। তো কেন বলছেন, ঠাকুর বলতেন কি পুণ্যপুঁথিতে কি নাম করতে করতে আমার প্রতি ভাব হয়। আমার প্রতি ভাবটা কি জিনিস জানিস, ভাবটা অন্তর্নিহিত শক্তি তারে ঊর্ধ্বমুখী করে দেয়। তো ভাব, এই জন্য ঠাকুর বলছেন কি তুমি সব সময় ভাবমুখী থাকতে চেষ্টা করো, তখন তাইলে কি হবে, তোমার ভিতরে ভাববৃত্তি দেবতা জেগে যাবে। আর যখন ভাববৃত্তি দেবতা জেগে যাবে, তো আজকে পর্যন্ত যা ইম্পসিবল তা পসিবল। জেনেটিক মিউটেশন, হাউ ইজ দিস পসিবল, সায়েন্স পাগল হয়ে যাবে। আর ঠাকুরের যদি একটা সায়েন্স বাইর হয়ে যায়, তো এই দুনিয়াতে কইতে লাগে নাকি তুমি দীক্ষা নেও, তুমি ইষ্টভীতি করো, কেন হয় নাই আজকে পর্যন্ত। কারণ কি আমরা ভুলে গেছি কি আমরা কে, আমরা অহংের মধ্যে ফসে আছি। ওইটাই মায়া কিরকম,
যদি কেউ মানুষ কয়ে দেয় কি হে গভীর নিদ্রাতে জানে কি হে কে, তখন আমি কিছু বলবো না, কারণ কি হে অলরেডি জানে। কিন্তু মানুষ জানে না গভীর নিদ্রাতে কে কে বডিটারে চালাচ্ছে গভীর নিদ্রা টাইমে। কেন যখন মানুষ জন্মায় তো ব্রেনটা দপ দপ করে। তো জানতে জানতে যত আমরা জানবো তত আমরা গভীরে ঢুকতে পারবো। চয়েস কিন্তু পার্সোনাল। আমার পার্সোনাল চয়েস কি আমি কেন দীক্ষা নিয়েছি, সবার লাইফের সবার পার্সোনাল চয়েস কি ওরা কেন দীক্ষা নিয়েছে। আরো কি বলবো যাজন, আমি কেন দীক্ষা নিয়েছি এটা আমি আপনাদের কাছে যদি বলি তো বহুত মানুষ বলতে পারে কি হ্যাঁ নিজের এক্সপ্রেস করতেছে। এক তো মানুষ কিভাবে ওইটা আমি কেয়ার করি না, আর 2 নম্বর আমি আমরা কয়া শুনতে দিলেও। চাই, আমরা শুনি, আমরা শুনতে চাই। হুম। তো ওইটা শুনতে কি কেন দরকার আছে, দরকারটা এটার জন্য কি আমাদের জীবনের পার্সোনাল ইভলিউশনের জন্য। কি আজকে পর্যন্ত সুরত কেন এক্সপ্লেন হয় নাই, যা বস্তু আমার কবির এটাই বলছেন, কবিরা ভটকে দ্বারে দ্বারে তभी না মিলে কই, जब मिली सोई जानी। তখনই আমরা জানবো। ও কোন দেখেগি দেখা যায় সুরত সে সারা। আমি তো ছোটবেলা থেকে প্রার্থনা করতেছিলাম, তো কি হইলো, যখন পর্যন্ত জানলাম না বিবেকের উদয় হয় নাই তখন পর্যন্ত সব বেকার। ওইটাই ঠাকুর সত্যানুষ্ঠানে ফার্স্ট পেজে বলেছেন কি যদি অর্থ আর মান আর যশ আর ইত্যাদি এই 4টা জিনিস যদি চাও তখন তুমি আমারে ঠাকুর সাজাও না। তো কিসের জন্য সাজাইব, তোমার ভিতরে যখন পর্যন্ত না জাগে তখন পর্যন্ত আজকে পর্যন্ত তোমার ভিতরে ওইটাই। আচার্য দেব বলছেন কি যদি আমি মাতৃ সম্মেলন করি সৎসঙ্গ করি করি, তো বলে ওইটা ঠাকুরের কাজ না। তো ঠাকুরের কাজ কি, কি যদি কেউ আমরা জিগায়, ইনফ্যাক্ট আমিও এটা বলি, যদি আমারে কেউ জিগায় কি तुमको गुरु लेके क्या मिला, व्हाट यू हैव गेन, আমি তো জায়গাতে প্রুফ করে দিব এইটাই আমি পেয়েছি, এটাই আমার ঠাকুরত্ব, আর এটাই আমার প্রাপ্তি, আর এটাই আমার আপ্তি। অখন ঠাকুর বলছেন ঠাকুরত্ব হয়ে গেল, তার নেক্সট স্টেপ দ্বিতীয় আমি। দ্বিতীয় আমি মানে এক্সাক্ট কপি লাইক হিম। তো ওই জন্য নামের স্পিড। ঠাকুর বলতেন কি আমি নাম করে কি হবে এটা আমি কিচ্ছু মন রাখতাম না, শুধু একটাই জিনিস জানতাম কি নাম ছাড়া আমি থাকতে পারি না, আর খুব স্পিডে নাম করতাম। ঠাকুর এক্সাম্পল দিচ্ছেন কি শ্বাস নিঃশ্বাসে এত বার হয়ে যেত, তাই স্টার্টিং কিরকম হবে, শ্বাস নেওয়ার টাইমে 2, ছাড়ার টাইমে 2। তো 2-র উপরে যখন আধিপত্য এসে গেল তারপরে 4, তারপরে 8, করতে 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 তো যে কোনো মানুষ যখন দীক্ষা নেয় হ্যাঁ মুখ থেকে নাম করবে, তো আওয়াজ বাইর হবে। একটু অভ্যস্ত হলে মুখ আর আওয়াজ বাইর হবে না, জীবও হিলবে না, মনে মনে নাম চলবে। 2 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপ, তখন হ্যাঁ শ্বাস প্রশ্বাসে স্পিড বাড়াইবে। ওই জন্য অনুলোম বিলোম করলে প্রাণায়াম কি হয়, আমাদের যে নাসিকা তন্ত্র, যা ইন্টারনাল নার্ভস যাচ্ছে আমার পুরো বডিতে, যা একটা যদি ড্যামেজ হয়ে যায় তো সব শেষ, ওইটারে রিঅ্যাক্টিভেট হয়। তো অনুলোম বিলোম শ্বাস নেওয়া যায় তো ওইটাতে স্পিড বাড়ে, আবার যদি ছাড়া যায় তো ওইটাতে স্পিড বাড়া, যদি প্র্যাকটিস করা যায় তো কি যেন হইতে পারে। অপটিমিস্টিক তো থাকতেই হবে, কারণ কি আমারে কেউ শিখায় নাই, আর না আমারে কেউ বলছে কি তুমি এটা করো। ইটস মাই পার্সোনাল চয়েস। জয় গুরু। আপনারা সব ভালো থাকেন, আরো আমি চাই পরমপিতার কাছে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে আপনারা সবাই এই জন্মে ইভলভ হয়ে যান। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। খুব সুন্দর আলোচনা। আরো যদি বলতেন তাহলে আমরা আরো সমৃদ্ধ হতাম। জয় গুরু। যে খুব সুন্দর করে আলোচনা করলেন যে অনুরাগের সঙ্গে যদি নাম করি তাহলে আমাদের সঙ্গে তিনি থাকেন, আমাদের সুরত সাধনা করতে হয়। আর রাধা নামের মালিক নিজে এসেছেন ধরাধামে। আমাদের নামের কম্পনের মাধ্যমে আমাদের শরীরের কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। যা আছে দেহভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। সত্যি সত্যি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। আর আমাদের ভাব অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হয়। আমার নামের সাহায্যে রোগ শোক দূরীভূত হয়। আর নাম করতে করতে তার প্রতি ভাব হয়, তখন মন উচ্চতর হয়
এবং গুরু ধরলে আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। খুব সুন্দর আলোচনা করলেন এবং ব্যাখ্যাও করলেন খুব সুন্দর করে। তবে এই ক্ষুদ্র মস্তিষ্কে আমার তো ঢুকছে না, এত তাড়াতাড়ি ঢুকবে না। তাই আপনার কাছে অনুরোধ যে আপনি যদি বারবার আসেন আমাদের এই নাম ধ্যানের লিঙ্কে, আমরা আরো সমৃদ্ধ হব। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পরমপিতাকে নিয়ে এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। জয় গুরু।